হচ্ছে কাপল ব্লগারদের সমস্যা হচ্ছে তারা প্রতিষ্ঠিত। সমস্যা কখন হয় কাপল ব্লগারদের নিয়ে আমি একটু বলি, তখনই সমস্যা হয় যখন আপনি প্রতিষ্ঠিত, যখন আপনারা স্বামী স্ত্রী নতুন ভিডিও বানানো শুরু করছেন, আপনাদের ভিডিওতে ভিউজ নাই, আপনাদেরকে মানুষ চিনে না, তখন তো কোনো সমস্যা হয় না। যেই তারা প্রতিষ্ঠিত হয়, যেই তারা বাড়ি গাড়ি টাকা সম্পত্তি হয়ে যায়, তখনই দেখবেন যে একটা থার্ড পার্সন এসে এরকম ঝামেলা করে। কেন করে জানেন? কারণ তাদের দরকার সফল পুরুষ, তাদের দরকার টাকা, টাকা যার কাছে আছে তারা তার কাছে সুযোগ দেয়। কারা? এটা আমি বলি, যখন একটা কন্টেন্ট বানায় তখন অনেক সময় একটা সাইড ক্যারেক্টারের প্রয়োজন হয়, যেমন আমরাও কন্টেন্ট বানাই, প্রয়োজন হয়। এখন প্রয়োজন মানে তো এই না যে তার সাথে ঘনিষ্ঠ হয়ে কোনো কাজ করা লাগবে। এখন যদি আমি বলি প্রিয়ার বিষয়টা যদি বলি, সে ঘনিষ্ঠ হয়েছে বিধায় ইমরান ভাই সুযোগটা পাইছে। একটা মেয়ে সুযোগ না দিলে কখনো একটা ছেলে ঘনিষ্ঠ হওয়ার সুযোগটা পায় না। আর এখন এই যে প্রিয়া বলতেছে যে আমার সাথে সে আগে অনেকবার বিয়ের প্রস্তাব দিছে, আমার হাত ধরছে, অনেক কথা বলছে, তাহলে তখন তুমি কেন এই যে মিডিয়াকে বলো নাই? তখন কেন তুমি প্রবাসীদের কাছে বিচার দাও নাই? তখন কেন তুমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দাও নাই? এখন বিচার দিচ্ছ কেন? তোমাকে সে বিয়ে করবে না বলে। কারণ তুমিও চাইছিলা যে ইমরানের সংসারে তুমিও ঢুকো, এটা তুমিও চাইছিলে। অবশ্যই তোমার সম্মতিতেই যা হয়েছে, তোমার সম্মতিতে যদি হয়ে থাকে, এখন তুমি তো এটা নিয়ে এত কথা বলতে পারো। আমি বলছি আমরা কাপল ব্লগার, আমরা ভিডিও বানাই, আমাদের যদি কোনো ধর্ষণের মামলা হয়, যে নারী বা পুরুষ আমাদের সাথে ভিডিও করতে আসবে তার অবশ্যই আগে স্ট্যাম্প করতে হবে যে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা কোনো দায়ী না। এটা যে স্ট্যাম্প করতে পারবে তাকে আমাদের মাঝখানে আমরা ঢুকতে দিব, তাছাড়া আমরা কাউকে নিব না। এটা সম্ভব না। আমাদের 4 বছরের বিবাহিত জীবন, আল্লাহর রহমতে আমরা নিজেরাই কন্টেন্ট বানাই, বেশিরভাগই, খুবই কম আমরা বাইরের মানুষ নিয়ে কাজ করি। সর্বশেষ বিপি ইমরান প্রিয়ার বিষয়টা আমি বলতে চাই যে যা কিছু হয়েছে এটা সত্যটা আমরা জানতে চাই সবাই। এত কিছু হয়েছে, ফেসবুকে ঢোকা যায় না, ফেসবুক অনেক ছোট বাচ্চারাও ব্যবহার করে। তাই আমি চাই যে এটা যা হবে খুব তাড়াতাড়ি এটার একটা মীমাংসা হোক এবং আমরা সত্যিটা জানতে পারি। আর যদি প্রিয়া এবং প্রিয়ার মা, আমরা তো জানি সে দোষী, যদি এটা দোষী প্রমাণ হয় তাদের একটা যোগ্য শাস্তি আমরা চাই। হ্যাঁ, আর যদি ইমরানের যদি এই যে শাস্তিটা পেয়েছে এটার সাথে প্রিয়ারও কিন্তু হাত আছে, কারণ যদি ইমরানে দোষ করে তাহলে হচ্ছে প্রিয়াও দোষ করছে। দুইজনের শাস্তি যদি হয় তাহলে দুইজনেরই হতে হবে, এটাই হচ্ছে কথা। তবে এটা হতে পারে, বাট এটা উন্মুক্ত করে নাই আর কি, এগুলো আমরা আসলে এতটা জানি না। বাট আমরা যতটুকু জানি যে ইমরানকে হচ্ছে অ্যারেস্ট করছে হচ্ছে ওই দিন যেদিন হচ্ছে মীমাংসা করা দরকার ছিল, যে মীমাংসার দিনে হচ্ছে বলতেছে যে ওর মেয়েকে বিয়ে করতে হবে। তো বিয়ে যদি না করে তাহলে হচ্ছে ওকে জেল খাটতে হবে। তখন আমরা বলবো যে ভাই দেখেন, তারাই কিন্তু এখন প্রবাসীরাও তাদেরকে পাত্তা দিচ্ছে না। প্রবাসীদের এই যে কল রেকর্ড আমার কাছে আছে, আমাকে ওর মার সাথে একসাথে ছিল ভাই, ওইটাও আমার কাছে মানে ভয়েস রেকর্ড দিছে, যে ভাইদেরকে আমি দিছি অবশ্য, ওইটা ওনারা আমাকে বলছে। তারপরে এখন শেষমেশ কোথাও না যেতে পারে মনে করেন হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে, যে তার বাবা থাকা সত্ত্বেও তার বাবাকে বাবা বলে ডাকে না। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে বাবা বলে ডাকতেছে।